নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ এসসিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকের খুবই হেলদি একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপ্পাম। এটি আপনারা যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং ছুটির দিন ছোট বড় সবার জন্যই এটা আপনারা করতে পারেন। দেখতে খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। তাহলে দেখে নিন কীভাবে আমি করেছি। 1 প্যাকেট সুজি নিয়েছি আর 1 প্যাকেট টক দই নিয়েছি। এবার একটা কাপ নিয়েছি, কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম আর ওই একই কাপের হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনো বাটি বা অন্য কিছু নেন তাহলে মাপটা ওই একই বাটি বা কাপেই করবেন, তাহলে মাপটা ঠিকঠাক হবে। এবার দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখুন সুন্দর ফেটানো হয়ে গেছে। এবার এটাকে আমরা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে সবজিটা রেডি করে নিচ্ছি। গাজর একটা নিয়েছি, ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ছোট করে কেটে নিয়েছি, 10টা কারি পাতা নিয়েছি, লঙ্কা নিয়েছি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটা প্যানে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা আর কুচনো লঙ্কাগুলো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব আর সবগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভাজার কিছু দরকার নেই, একটু কাঁচা ভাবটা চলে যাবে এরমভাবেই আপনারা ভেজে নেবেন। সামান্য নুন দিয়ে দিলাম, গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম। গাজরটা আপনারা ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটাকে আবার রেডি করে নিয়েছি। 30 মিনিট পর সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখুন একটু ঘন হয়ে গেছে, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। প্রথমেই তো আপনারা জল দেবেন না, যদি দেখেন প্রয়োজন হয় তবেই দেবেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। ধনেপাতার চাটনি বানানোর জন্য ধনেপাতা, আদা, রসুন আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি। সবগুলোকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। নুন আর মিষ্টি স্বাদ মতো দিয়ে দিলাম আর 2 চামচ টক দই। এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন ধনেপাতার চাটনি কিন্তু রেডি। ব্যাটারটা দেখুন এরকম থিকনেসে কিন্তু হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এবার হাফ চামচ খাবার সোডা দিয়ে দিলাম, আপনারা চাইলে ইনোও দিতে পারেন, কিন্তু এটা দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই আপনাদের এটা করে নিতে হবে। এবার একটা আপ্পাম প্যান গরম করে সামান্য তেল দিয়ে দিচ্ছি চামচে করে। হালকা হাতে দেখুন ব্রাশ করে দিচ্ছি। এই আপ্পাম প্যানগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, 200-300 টাকা মতো দাম হয়, কিন্তু খুব ভালো হয়। আমি অনেক দিন আগে কিনেছি, বেশ ভালোই চলছে। এবার দেখুন 1 চামচ করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম।
2 মিনিট পরেই দেখুন হয়ে গেছে। এবার আমরা উল্টে দেব। উল্টে আর 2-3 মিনিট করলেই ব্যাস আপ্পাম রেডি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, শুধু ব্যাটারটা রেডি করতে যেটুকু সময় লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।